সরকারি নির্দেশ মেনে বাগদা থানা এলাকার একাধিক বাজারে অভিযান পুলিশের, খতিয়ে দেখা হলো বাজার দর। মূল্যবৃদ্ধি ঠেকাতে বাজারে হানা বাগদা থানার পুলিশের। সবজি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অভিযোগ। সকাল থেকেই অভিযানে নামলো পুলিশ। জেলায় জেলায় রবিবার সরিয়ে সবজি বাজারে দাম দর খতিয়ে দেখলেন প্রশাসনিক আধিকারিকেরা। রবিবার সকাল থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে কিনা তা খতিয়ে দেখতে বাগদা থানার একাধিক বাজারে হানা দেয় পুলিশ। বাগদা থানার এসডিপিও রাজকুমার মণ্ডল, বাগদা থানার ওসি রাখহরি ঘোষ বাগদা থানার অন্তর্গত একাধিক বাজারে পরিদর্শনে যান। বাগদা, হেলেঞ্চা, নাটাবেরিয়ার বিভিন্ন বাজার ঘুরে দেখেন তারা। বাজারের বিভিন্ন দোকানে গিয়ে মূল্য তালিকা, বিক্রির হার এবং সরকারি নির্দেশিকা মেনে ব্যবসা পরিচালনা করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকেরা। দেখা হয় ওজন মাপার যন্ত্র। সবজি, মাছ বাজার ও একাধিক দোকান ঘুরে দেখেন তারা। কথা বলেন ক্রেতা বিক্রেতাদের সঙ্গেও। বিভিন্ন দ্রব্যের মূল্য বৃদ্ধির বিষয়ে সতর্ক করা হয় ব্যবসাদারদের। সকলে যাতে সুস্থভাবে দ্রব্যাদি কেনাকাটা করতে পারে সেদিকেই যেন নজর দেন ব্যবসায়ীরা। মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে পুলিশ আধিকারিকদের পক্ষ থেকে। এদিন বিভিন্ন বাজারে গিয়ে ওসি নিজে কথা বলেন বিক্রেতাদের সঙ্গে। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। কৃত্রিমভাবে দাম বাড়ানো হচ্ছে কিনা, কোন সবজির কত দাম আছে, বাজার থেকে তারা কত দামে কিনছেন সেসব বিষয়ে খোঁজ খবর নেন তিনি। এলাকায় পেঁয়াজ বা আলু কেউ মজুত করছে কিনা সেই বিষয়ে ব্যবসায়ীদের কাছে জানতে চান। সঠিকভাবে ব্যবসা করবার জন্য বিক্রেতাদেরকে আহ্বান জানিয়েছেন তিনি। পুলিশে জানতে চাইলো যে মালের দাম কেমন কি বিক্রি হচ্ছে, কেমন কি দাম আছে, সেটা বললাম। কালোবাজারি সম্পর্কে জিজ্ঞাসা করলো, দাম বাড়ছে কিনা, স্টক করছে কিনা? না না, আমাদের এখানে তো স্টকের কোনো জায়গা নেই, কারণ কি আমাদের তো খুচরো দোকান। এসব হচ্ছে অন্যদের ব্যাপার। যদি স্টক হয়ে থাকে বা করে থাকে, পেঁয়াজ তো স্টক করা সম্ভব না। পেঁয়াজটা চাষির মাল, তো চাষির বাড়ি থেকে ডাইরেক্ট আসে। পুলিশের অভিযান নিয়ে হেলেঞ্চা বাজারের ব্যবসায়ী সুভাষ বিশ্বাস ও সমীর বিশ্বাস জানিয়েছেন, পুলিশ আমাদের কাছে দাম জানতে চেয়েছেন, আমরা জানিয়েছি। এই বাজারে কালোবাজারি করা সম্ভব নয়। এই মরশুমের সবজির দাম একটু বেশি থাকে। আমাদের ক্ষেত্রে কৃত্রিমভাবে দাম বাড়ানোর কোনো সম্ভাবনা নেই। থানা থেকে ওনাদের কাছে হয়তো কেউ ইনফর্ম করেছে বা কিছু, যে জিনিসপত্রের দাম বৃদ্ধি বাজারে বেশি নিচ্ছে বা কিছু, কিন্তু আলটিমেট সেটা হচ্ছে না। বর্ষার কারণে সমস্ত কাঁচামালের আমদানি কম, সেই হিসাবে দামটা আগের থেকে অনেকটাই বেশি। সেই জন্যে ওনারা এসে তদারকি করছিলেন যে কোথাও স্টক হয়েছে কিনা, কিন্তু আমাদের বাজারে তো সেরকম স্টকিস্ট নেই, আর এখানে স্টক করার কোনো জিনিসপত্রও নেই। তো চাষিরাই মেনলি এই যে কাঁচামাল তো স্টক হয় না, তো পেঁয়াজ, রসুন কিছু স্টক হয় যেগুলো চাষির কাছে থাকে। তো সেখান থেকে এসে এখানে বিক্রি হয়, সেখান থেকে আমরা ডাইরেক্ট কিনে নিয়ে এসে বিক্রি করি। তো কি দাম বৃদ্ধির কোনো ব্যাপার আছে? দাম বৃদ্ধির বাজার তো সাপ্লাই অ্যান্ড কাঁচামাল তো সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপর ডিপেন্ড করে। তো বাইরের দেশে যেসব জিনিসগুলো এক্সপোর্ট করা সম্ভব, সেগুলো বাইরের দেশে যদি এক্সপোর্ট হয় তখন দাম বাড়ে, বা কোনো একটা ফসল যদি মার হয়ে যায় কোথাও, একটা জিনিস তো সারা ভারতের বিভিন্ন জায়গায় এক একটা সময় এক একটা জিনিস এক এক জায়গা থেকে আসে, বা সেই মার্কেটে এসে সেই মার্কেট থেকে অন্য মার্কেটে এসে বিক্রি হয়, এবং সেইগুলো যদি সেখানে তৈরি না হয়, তো সেখান থেকে আসার ক্ষেত্রে ঘাটতি পড়ে যাবে। তো ঘাটতি পড়ে গেলেই তখন দামটা বৃদ্ধি পায়। দাম বাড়ানোর কোনো ব্যাপার না, এমনি দাম বাড়ানোর যে মানুষ আমরা রেখে বা কোনো ব্যবসায়ী রেখে জিনিসের দামটা ধরে বা নিজেরা কৃত্রিমভাবে বাজারটা তৈরি করবে, সে সম্ভাবনা কাঁচামালে হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।